বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আজকে আমরা যাচ্ছি আমার বোনের বাসায় বেড়াতে। তো আপন বোনের চেয়েও বেশি বৃষ্টির বাসায় বেড়াতে যাচ্ছি। ওরা ক্যান্টে থাকে, লন্ডন থেকে 1 ঘন্টা লাগে যেতে। তো এই প্রথম তাদের বাসায় আমাদের যাওয়া হচ্ছে। তো বাংলাদেশ থেকে আন্টি আঙ্কেল এসেছে, সেজন্য তাদের সাথে দেখা করতে যাচ্ছি। আর অনেক দিন ধরেই যাওয়ার কথা ছিল, বাট আরেকবারও এসেছে, দাওয়াত দিয়েছে, আমাদের যাওয়া হয়নি। তো আনফর্চুনেটলি এবার আমাদের সবার মিল করেই আমাদের বড় মামি শাশুড়ি আর আমাদের সেলিম ভাইয়ের বউ, তারা 3টা ফ্যামিলি, আমরা 3টা গাড়ি করে তারপরে তাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি বিসমিল্লাহ বলে। তো এই যে আলিফের আব্বু দেখতে পাচ্ছেন, সে ছুটি নিয়েছে ওই দিনের জন্য। আসলে কী বলবো, আন্টির বাসায় যাবো, একটা প্রস্তুতি আছে, একটু দূরে যাচ্ছি সেজন্যে। আর যেতে পথে পথে মানে অনেক ভালো লাগতেছিল, রৌদ্র ছিল, আবহাওয়া ভালো ছিল, তারপরে সবুজ মানে সব কিছু দেখতে ভালো লাগতেছিল, মনটা প্রফুল্ল ছিল। আর বেড়াতে গেলে তো এমনিতেই মন প্রফুল্ল হয়ে যায়। আমার তো বিশেষ করে বেশি ভালো লাগে। আমি ছোট থেকেই যেহেতু বন্দিভাবে মানে বড় হয়েছি, একা একা বড় হয়েছি, সেই জন্যে বড় হয়ে খালি আমার ঘুরতে ইচ্ছে করে। এটা আসলে কি বলবো। তো এই যে কথা বলতে বলতে ক্যান্টে চলে এসেছি। এই যে আমার বোনের বাসা, এটা অনেক সুন্দর বাসা, নতুন তারা এটা কিনেছে। তো তার বাসায় প্রথমে আমি গার্ডেনটা দেখাচ্ছি, এত সুন্দর গাঁদা ফুল, তারপরে সূর্যমুখী ফুল, তারপরে সব কিছু বোন আমাকে দেখাচ্ছিল একটা একটা করে। এখানে গোলাপ গাছ আছে, কি কি গাছ সে লাগিয়েছে সব কিছু দেখাচ্ছে। নতুন বাসা, সে সব কিছু এখনও ভালোভাবে গুছিয়ে উঠাতে পারে নাই, তো আস্তে আস্তে গুছাবে। এখানে সিম গাছ আছে, লাউ গাছ আছে, অলরেডি এখানে লাল শাকও আছে, লাল শাক 2 দিন তুলেও খেয়ে ফেলেছে, তারপরে সরিষা শাকও খেয়েছে। মানে এত এত ভালো লাগা কাজ করতেছিল, মানে নিজের বাড়িতে গাছ থেকে তুলে খাওয়া। এই যে সিম দেখাচ্ছিল সে আমাকে, যে দেখো আপু সিমও হয়েছে। তো আমাকে ভীষণ, মানে আমরা যখন পাশাপাশি থাকতাম বাংলাদেশে, তখন মানে এত আদর করতো, আপু আপু বলে সব সময় আমাকে, মানে সম্বোধনটা অন্যরকম ছিল আমাদের। তো কথা এত সুন্দর করে বৃষ্টি বলতে পারে, মানে আপনের চেয়েও বেশি। এখানে এই যে টমেটো হয়েছে, সে আমাকে একটা একটা করে গাছগুলো সব দেখাচ্ছিল, আর আমার কাছে খুবই ভালো লাগতেছিল। লন্ডনের মাটিতে এরকম গার্ডেনিং করে খাওয়ার মজাই আলাদা। তো এই যে তার পুরো বাসা, তারপরে ভেতরে আপনাদেরকে দেখাচ্ছি, অনেক আড্ডা হচ্ছিল, গল্প হচ্ছিল, কথা বলতেছিলাম। ড্রয়িং রুমে তার এই মানে এইগুলো আর্টসগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর বাসার ইন্টেরিয়র ডিজাইন তারা জামাই বউ দুজনে মিলেই করেছে। আর এটা হচ্ছে বৃষ্টির হাজব্যান্ড, এই পাশে যে বসে আছে। আর এই ফুলগুলো দেখতেও অনেক বেশি ফ্রেশ ফুল ছিল। বাসায় প্রথমে ঢুকতেই আমাদেরকে জুস দেওয়া হলো, স্ন্যাক্স দেওয়া হলো, বাচ্চারা সবাই খাওয়া দাওয়া করলো। আর বাসায় প্রতিটা কোনায় কোনায় তার গাছ ছিল, এটা আরও বেশি ভালো লেগেছে। আর রান্নাবান্নার কথা কি বলবো, মুগ্ধ, মানে কি বলবো, আমি মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর করে রান্না করেছে সব কিছু। এখানে দেখতেই পাচ্ছেন সবজি, তারপরে কাবাব, মানে সব কিছু করেছে, কোনোটা বাদ দেয়নি। ওদের এখানে চিটাগাংয়ের জামাই দুরুস রান্না করেছে। এটা দুরুস রান্না না করলে নাকি তাদের ভালোই লাগে না, মেহমান আপ্যায়নে দুরুস তাদের রান্নাই করা লাগে। 2টা বড় বড় মুরগি এখানে রোস্ট করেছে। আর আলিয়া তো খেলতেছিল তার মেয়ের সাথে, তার 2টো বেবি, একটা 4 বছর আর একটা 4 মাস। তো বেবিকেও দেখতে গেলাম আমরা। তো বাসাটা একটু মানে অন্যরকমভাবেই সে সাজিয়েছে। প্রতিটা কোনায় কোনায় যে দেখতে পাচ্ছেন গাছ আছে, তার গাছ প্রিয় সে, আর খুবই মানে শৌখিনও সে। তো এখন একটু এলোমেলো বাচ্চারা যেহেতু এসেছে সেজন্যে, তবে বাচ্চা উপরে হচ্ছে 3টা বেডরুম, তারপরে আরেকটা উপরে রুম আছে। তারা এখনও কাজ মানে পুরোপুরো শেষ হয়নি বাসার, তারা কাজ করতেছে। আর লাইটগুলো দেখতেও আমার কাছে চমৎকার লেগেছে। মানে বাসার প্রতিটা কোনা কোনায় মানে গাছ আছেই। এই পরিবেশটা আমার কাছে মুগ্ধ করেছে। সবাই রাতের বেলা খাচ্ছে। আমি যেহেতু রোজা রেখেছিলাম মহরমের, তো রোজা মানে ইফতার করে, আমার ইফতার আর ওখানে ডিনার হচ্ছে। তো সব মিলিয়ে মানে কি বলবো, অতুলনীয় ছিল খাবারগুলো। গরুর মাংস ছিল, এখানে পরে পায়েস রান্না করেছে, তো পায়েস দিল, মিষ্টি খেলাম।
আর খাবারগুলো খুবই মজার ছিল। ধন্যবাদ এই ভিডিওর মাধ্যমে বৃষ্টিকে দিতে চাই। এত সুন্দর আয়োজন করেছে, এত কষ্ট করেছে মেয়েটা। অনেক অনেক ধন্যবাদ। আসলে বয়স এত বেশি না, অল্প, তারপরেও সে সব কিছু কি সুন্দর গুছিয়ে করেছে। তো এই যে সেলিম ভাইয়ের মেয়ে খুবই সুন্দর করে পিকচার তুলতে পারে দুজনে। এখন রাত 1টা বেজে গেছে, আমরা বাসায় চলে আসতেছি। গল্প আড্ডা শেষ করে তারপরে নামাজ পড়া শেষ করে তারপরে রওনা দেওয়া হয়েছে। তো বাসায় আস্তে আস্তে 1টা বেজে গেছে। অনেক বেশি আনন্দ করলাম। আসলে দেশের মানুষকে কাছে পেলে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। আর সবাই মিলে খুবই মানে পুরোনো দিনের সব কথা, তাদের স্মৃতি মনে পড়ে যায় আর সব কথা বলে থাকে। তো এই আর কি, আজকে খুবই সুন্দর সময় কাটালাম। আল্লাহ হাফিজ।